জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ২০ শয্যার ট্রমা সেন্টারটি। ২০১৮ সালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এটি নির্মাণ করা হলেও চালু করা সম্ভব হয়নি। ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩-তলা ট্রমা সেন্টারটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিনের অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলোর দেয়ালে পলেস্তারা খসে পড়ছে, মেঝেতে শ্যাওলা জমেছে, লোহার কাঠামোতে মরিচা ধরেছে, আর ঝোপঝাড়ে ভরে গেছে ভবনের চারপাশ। চুরি হয়ে গেছে ১৮টি দরজা, বৈদ্যুতিক তার, সুইচ বোর্ড এবং স্যানিটারি সরঞ্জাম। নষ্ট হচ্ছে আসবাবপত্র। বছরের পর বছর অব্যবহৃত থাকায় মাদকসেবীদের আড্ডা ও অপরাধমূলক কর্মকাণ্ডের নিরাপদ স্থানে পরিণত হয়েছে ট্রমা সেন্টারটি। ফলে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এটা অনেক বছর ধরে পর্যন্ত চালু হওয়ার কথা ছিল, চালু হয় নাই। যে কোনো একটা কিছু হোক বা এখানে তো ধরে না আঙ্গু মেডিকেলে এদের ঢাকা ফাটায় দেয়। ৪-৫ বছর আগে দেখলাম যে গ্লাস লাগাইলো, তারপর আবার মনে করেন যে বন্ধ হয়ে গেল, এরপরে আর চালু হয় নাই। এখানে টমাটো চালু হয় তাহলে অবশ্যই সে এখানে প্রাথমিকভাবে চিকিৎসাটা নিতে পারবে। ১৪ জন চিকিৎসক ও ১০ জন নার্স সহ প্রতিটি কেন্দ্রের জন্য ন্যূনতম ৩৪টি পদ বরাদ্দ ছিল, কিন্তু এসব পদে দেয়া হয়নি কোনো নিয়োগ, পৌঁছায়নি চিকিৎসা সরঞ্জামও। ভবনটা হওয়ার পরে আজ পর্যন্ত এটা আলোর মুখ দেখে নাই। ১৬-১৭টা কাঠের দরজা নিয়ে গেছে, আরও গ্লাস রড মট কেটে লয়ে গেছে, থাই যেগুলো আসলে সব খুলে লয়ে গেছে। ঢাকা মাওয়ার একটি হাইওয়ে আছে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে, তার জন্য তো আরও বিশেষ জরুরি। ভবন মেরামতের জন্য ৫২ লাখ টাকা বরাদ্দ চাওয়া হলেও প্রথমে অনুমোদন দেওয়া হয়েছিল ২০ লাখ টাকা। এই অপর্যাপ্ত অর্থে ভবনটি মেরামত সম্ভব না, তাই পুরো বাজেট বরাদ্দের জন্য দ্বিতীয়বার চিঠি দেওয়া হলে গণপূর্ত বিভাগ সেই অর্থ বছরে মোট ৩৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে বলে জানান গণপূর্ত বিভাগের এই নির্বাহী প্রকৌশলী। ৩৬ লক্ষ টাকা আমরা শেষ মুহূর্তেই পেয়েছি, তো আমাদের টেন্ডার হয়ে গেছে, এখন কাজ শুরু হয়েছে। আমরা এই জুন মাসের মধ্যেই আমার কাজটুকু শেষ করে ফেলবো, হয়তো জুলাইতে হ্যান্ডওভার নিবে হয়তোবা। গণপূর্ত অধিদপ্তর কয়েকবার ভবনটি হস্তান্তরের চিঠি পাঠালেও সেন্টারটির পূর্ণাঙ্গ অবকাঠামো ও চিকিৎসা উপকরণ না থাকায় স্বাস্থ্য বিভাগ থেকে ভবনটি হস্তান্তর করা যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন। পিডব্লিউডি রিসেন্টলি কাজ শুরু করেছে এবং আশা করি স্বল্প সময়ের মধ্যে এটা স্বাস্থ্য বিভাগকে ওনারা হস্তান্তর করতে পারবে। দেন স্বাস্থ্য বিভাগ ইনশাল্লাহ এটা বুঝে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারবে বলে আমি মনে করি। সরকারি ২ দপ্তরের এই রশি টানাটানির অবসানের পাশাপাশি জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ট্রমা সেন্টারটি দ্রুত চালু করা হবে, এমনটাই প্রত্যাশা মুন্সিগঞ্জবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।